আপনার খুব ক্লোজ কেউ আছে যাকে দেখে মনে হয় সব কিছু ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে। টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে। প্রথমে হয়তো টের পাবেন না, কিন্তু একটা সময় পরে মনে হবে আপনার চারপাশটা ভারী, মনটা খুবই ক্লান্ত। হঠাৎ একদিন বুঝবেন এই ভারটা আসলে মানুষেরই তৈরি। কিন্তু কিভাবে বুঝবেন যে কেউ টক্সিক? এমন কিছু আচরণ আছে যেগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনে মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকর। চলুন আজকে টক্সিক মানুষের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করি। প্রথমে যে জিনিসটি আপনি দেখবেন সেটি হচ্ছে সব কিছুতে খুঁত ধরার অভ্যাস। টক্সিক মানুষ এমনভাবে আলোচনা করে যেন আপনি কিছুই জানেন না, কিছুই পারেন না। আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পাবে। মজার ব্যাপার হলো এই সমালোচনা মোটেও গঠনমূলক নয়, বরং তারা আপনাকে ছোট করার জন্য এটা করবে। দ্বিতীয়ত, কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলবে। তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করবেন। তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধা মতো পরিস্থিতি করে তুলবে। সবসময় মনে হবে আপনি তাদের ইচ্ছার ক্রিয়রক হয়ে আছেন। অবশ্য এই কথাটা আমার থেকে ভালো কে বুঝতে পারে বলুন? ৩ নাম্বার হচ্ছে আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা। তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ করবে। হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে, কিন্তু তাদের কথা সেটা ভুল বলে মনে করতে শুরু করবেন। ৪ নাম্বার, তাদের সমস্যার জন্য আপনিই দায়ী। তারা সবসময় ভিকটিম। সব সমস্যার দায় তাদের না, বরং পৃথিবীর। তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না, বরং আপনাকেই দায়ী করবে। আপনি সবসময় অপরাধ ভুগবেন। ৫ নাম্বার, কথায় কথায় অভিযোগ তোলা। তাদের চারপাশে সবকিছুই যেন খারাপ। সবকিছুতেই তারা অভিযোগ করে। এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে দিবে। এমনটা অবস্থা আমার জীবনেও হয়েছে। এরপর চলুন পরের পার্টে যাই। আপনার অনুভূতি নিয়ে খেলা করবে। তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাববে না। আপনার কষ্ট, আপনার সুখ, কিছুতেই তাদের কিছু যায় আসবে না। এমনকি যখন তারা আপনাকে আঘাত করে, তখনও তাদের মনের কোণায় বিন্দুমাত্র মায়া জন্মায় না। ঠিক আমারও এমন অনেক কথায় আঘাত পাওয়ার কারণে আমার মনে যে ক্ষতর সৃষ্টি হয়েছিল, কিন্তু তাদের মনে বিন্দুমাত্র মায়া জন্মায়নি। যাই হোক, ঘুরে ফিরে নিজের দিকেই চলে যাই। পরের পাঠটি হচ্ছে আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করবে। আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হবে না, বরং ঈর্ষান্বিত হয়। আপনার অর্জনকে হালকা করে দেখা, ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়েই যাবে। হ্যাঁ, এটা আমার থেকে ভালো কেউ জানে না। হিংসা কাকে বলে আর হিংসা কোথায় হয় সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ৮ নম্বর পয়েন্টটি হচ্ছে আচরণ এক ধরনের দ্বিধাচারিতা। যেমন ধরেন একদিন তার খুব মিষ্টি, আবার পরের দিন হুট করে দুর্ব্যবহার। এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখবে। আপনি বুঝতেই পারবেন না কখন কিভাবে তাদের সঙ্গে মিশতে হবে। এই সঙ্গদোষে লোহাভাসে আমি তাদের মতোই হয়ে গিয়েছিলাম। যাই হোক, শুধু নেয়ার অভ্যাস, কিছুই না দেয়ার অভ্যাস। টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেয়া। তারা আপনাকে ব্যবহার করবে, আপনার থেকে সুবিধা নেবে, কিন্তু বিনিময়ে কিছুই দেবে না। এই কথাটি শুনে আমার একটি কথা না বললেই মুখ আটকে আসছে। আমার কাছ থেকে শুধু নিয়েই গেছে। যখন আমি তাদের কাছে কিছু চাইতে গিয়েছি, তখন তাদের মাথায় আসমান ভেঙে পড়েছিল। যাই হোক, আপনার নাকে গুরুত্ব না দেয়া। তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করবে না। আপনার সময়, মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই। টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ, কিন্তু এটা অত্যন্ত জরুরি। জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান। এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকেই বেশি প্রাধান্য দিন। একটা কথা সবসময় মনে রাখবেন, যারা আপনাকে ভালোবাসে তারা কখনো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে, কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে এরকম ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন চালু করে রাখবেন। তো সামনে ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।